নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে যাইতেছি একটু মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জ হইল গিয়া আমি যে একটা মসজিদের বিষয়ে, তো এই মসজিদের বিষয়ে আর কি কিছু টাকা আসছে। তো টাকাগুলো ব্যাংক থেকে তুলে আনানোর জন্য সীমা রেলওয়ে ব্যাংকে যাইতেছে আর কি। একটু পরেই যারা টাকা তারা বাড়িতে আইব আর কি, তাদের কাছে বুঝাই দিলাম। তো এখন আপাতত মোহনগঞ্জ যাইতেছি। আর আজকের আবহাওয়াটা তো একটু আগেও ভালো আছেন, কখন আবার আবহাওয়াটা কেমন হয়ে যেতেছে। মাটি দিয়ে আছে দাদা, যাও ওর ঘরে রাখে গেছি, কারণ ঠান্ডাটা তো বেশি। ঠান্ডার মধ্যে গেলে আপনার শরীরটা খারাপ করে আলবো। তো মা আছে বাড়িত, মা আর ওর টিভি দেখতেছে বই বই আর কি। তো এই কারণে যাইতেছি গা। এখন আবার ঠান্ডাটা বাড়তেছে আর কি আস্তে আস্তে। ওইটা আরো আমরা এখন আস্তে আস্তে বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম। সীমা আইতাছে, আর যাওয়ার সময় একটা অটো ফেলছি। তো রতন ভাইয়ের অটো, হ্যাঁ ওইসে সীমা। আমি আস্তে আস্তে আইটা যাইতেছি আর কি, সামনেতে পাবো আমি ওইটারও। আমরা অনেক পুবালি ব্যাংকে আইছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা মাত্র আইলাম আর কি। তো মাত্র আইছি ব্যাংক থেকে টাকা টোকা তুললে, ওই যে ব্যাংকের টাকা এনে কত টাকা কি সমস্যা সব আপনারা ভিডিও মাঝখানে বলে দিই আমার কি। আপাতত বাবা এটার ভিতরে বড়, এটার ভিতরে বড়, আর এটার ভিতরে বড়। আমার ওর হঠাৎ করে অত টাকা দেখছে, তো দেখে আপনার মানে খুশিতে আত্মহারাবে, কারণ আমরা তো আর কোনো সময় এত টাকা তার সামনে রাখছি না, বা এত টাকা আমাদের তো এরকম সামর্থ্য নাই। তো যাই হোক বাবা, তুমি অনেক খুশি হয়েছ দেখিয়া। যাই হোক না 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 বাবা, এটি আমাদের না, এটা অন্য দরকারে আনছি। সে যাক দাও আমার কাছে, দাও ব্যাগটা তো। না না সীমা এদিকে প্লেট টেট ধুয়ে রাখতেছে, কারণ 9-10 জন লুকাইব। তো তো প্লেট টেট আস্তে আস্তে বাউ করে রাখতেছে সীমা। মতি কাকু আইতাছে আর কি, আর 8-10 জন লুকাইব লগে। ওই যে হ্যাঁ 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 চেয়ার ডিভাইড কর। এডি টু ইয়েলা আতরি দুই আইস চেয়ার টিয়ার দিয়ে দিয়েছে দি একটু লোকে সাহায্য করি। সীমারে সামনে না আনলাই, আমরা দিয়ে আপনার সামনে সামনে আনি আনি। হ্যাঁ হ্যাঁ তুই তো এনেই তো, হ্যাঁ এনেই তো বাবা। তো তো ভাইয়ের ঘরে কিছু আছি না, আর আমার মামাতো ভাইয়ের বাড়ি থেকে কিছু চেয়ার আনছি। তো আইন নিয়ে এটি আপাতত তুইতেছি আর কি, লোকজন আইব যে। বাবা এই চেয়ারটা আনো, এই চেয়ারটা, এই চেয়ারটা আনো শোনো। হ্যাঁ এই তো এই তো আমার বাবা তুইতারে। তো তারাও কইছে যে 10 জনের মতো আইব আর কি। তো 10 জন আইলে মনে করেন, আমার ঘরে চেয়ারের সংখ্যা কম আর কি। আমার ঘরে টোটাল 3টা চেয়ার আছে আর কি। তো ঘরের থেকে আনলাম আপাতত এনেই বনে লেগে দিতেছি, কারণ ঘরের দ্বারা তো লোকের জায়গা হইতো না, বা ঘরে তো ঠিকঠাক মতো দেওয়া যাইতো না। তো এই কারণে আর কি লোক বোধহয় আয় পড়তেছে, ফোন দিছি।
সীমা এদিকে প্লেটের বাউ করে তুইছে। আমরা প্লেটের সংখ্যা একটু কম আর কি, তো অন্য বাড়ির থেকে আনা হয়েছে কয়েকটা। সীমা এদিকে একটু আদা চেঁচে লিতেছে, কারণ একটু চাটা দেওয়ান লাগবো তো তারারে। বাবা এদিকে আয় পড়ো তুমি। হ্যাঁ এদিকে আসো তুমি। আচ্ছা বস। তো আমি এখন তারার অপেক্ষায় আছি, তারা আইলে পরেই। হ্যাঁ বাবা আইতাছে 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 আইতাছে। একটা অটো রিক্সা দেখছি তো ঢুকছে, একটা অটো রিক্সা দেখছি ঢুকছে। হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম তো, আসলে ছোটোবেলা তো, তারা আইলে একটু আলাপ আলোচনা করবো। একটা দুইটা রিক্সা দেখা যাইছে, সবাই আইতেছে আস্তে আস্তে। লোকজন তারা আয় পড়ছে আস্তে আস্তে। সীমা দিকে প্লেট টেট বাড়তেছে, এনে একটু দেওয়ান টেওয়ান তুই তাহিস না। আচ্ছা আলাদা তো মিষ্টির পরে চা দিলে হবে হইলো। নাকাদা একটু সাহায্য করছে, ওকে একটা দেশে বইয়ে লো নিছে। টেবিলে আছে আস্তে আস্তে নিয়ে তুই দিয়ে লাগা, আর ট্রেটা লয়ে যাইস, আর ট্রেটা দিয়ে আস্তে আস্তে দেখা। না 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 সমস্যা নাই। আমি কেন রামজন কো হ্যাঁ এটা শেষ হলো, মিষ্টিটা খাইলো। পান আর একটা দই আন নিবেদন। না কাকু এটা আমার না, এটা আমি বন্ধক রাখছি। হ্যাঁ অস্থায়ী আমার জায়গা শুধু ওই যে সিম পর্যন্তই। না হেন তাই না কেউ। হ্যাঁ হেরা টাঙ্গাইল তাহে। আর সেটা হচ্ছে মনু মামার ঘর আর কি কাছু।
মনো আছেন না পানের ব্যবসা করতে যে হেলার হ্যাঁ 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 হেলে তো মারাই গেছে। তো যাই হোক আজকে আমি আমার যে কাকারা আছে তো মসজিদের ব্যাপারে একটু আলাপ আলোচনার জন্য আমার বাড়িতে সবাই আইছে আর কি, উপস্থিত হয়েছেন। এখানে মসজিদ কমিটির যারা যারা আছে সবাই উপস্থিত হয়েছেন। কাকু যদি আপনি যদি একটু পরিচয় করাই দিতেন মসজিদের কমিটিতে, মানে আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা প্লাস সভাপতির দায়িত্বে আছি। উনি আমার মসজিদের ইমাম সাহেব। আচ্ছা উনি সম্মানিত সদস্য। আচ্ছা উনিও সম্মানিত সদস্য। উনি হলো মসজিদ প্লাস কমিটির একজন সদস্য। বাকি যারা আছে সবাই সদস্য সদস্য সম্মানিত সদস্য। আচ্ছা আচ্ছা। তো আজকে তারা সবাই আমার বাড়িতে আসার উদ্দেশ্য হইল গিয়া, আমি একটা ভিডিও দিয়েছিলাম গত প্রায় 8 থেকে 9 দিন আগে আর কি। তো আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারে কাকার দোকান, তো কাকার সাথে আমার সম্পর্ক দীর্ঘ প্রায় 13-14 বছরের। তো সেই সুবাদে মনে করেন যে কাকার বাড়িতে একটা মসজিদ ছিল। আজকাল কিন্তু আপনার টিনের মসজিদ খুব কম জায়গাতেই পাওয়া যায়, সব জায়গাতেই বিল্ডিং, ডিজিটাল হয়ে গেছে দেশ, এখন মনে করেন যে সব জায়গাত বিল্ডিং। তো কাকার মসজিদটার মধ্যে আপনার প্রতি শুক্রবারে যখন আপনার জুম্মার নামাজ পড়ানো হয় তখন এই টাইমে আপনার লোকবল আর কি, মানে আডে কম আর কি। তখন যে ছোটো ছোটো বাচ্চারা যারা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে আসে তারা যেমন বাইরে বাইর করে দিতে হয় আর কি, কাতারে আডে না আর কি। তো সেই সূত্র ধরে আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই সারাতে। আমার আপনার এই ভিডিও থেকে আপনার যারা যারা দেখছেন আপনারা দেখা মনে করেন যে মোটামুটি আগে 26,500 টাকার মতো আমি কাকার কাছে বুঝাই দিছিলাম। আপনারা আমার কাছে দিছেন, যেভাবে বিশ্বাস করে দিছেন আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করছি। আমি মসজিদের যে সভাপতি আছেন ওনার কাছে আর কি আমি টাকাটা হস্তান্তর করছি। 26,500 টাকা তো আগে আপনি পাইছেন কাকু। তো এখন গত বৃহস্পতিবারে রাত্রে প্রায় রাত্রে 1টার দিকে আর কি, তো আমার এক আফা, উনি লন্ডন প্রবাসী, উনি নিয়মিত আমার ভিডিও দেখে আর কি। তো আমি এই মসজিদের ভিডিওটা দেওয়ার সময় উনি একটু ব্যস্ততার কারণে দেশের বাইরে মানে কাতার গেছিলো আর কি, ওনার একটা মানে পারিবারিক এই দরকারে কাতার গেছিলো। তো কাতার থেকে আইসা গত বৃহস্পতিবার আমাকে ফোন দিছে যে ভাই আমি টাকাটা পাঠাইম, কোন প্রসেসে পাঠানো যায়। পরে আমি আমার ব্যাংকের নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পরে উনি রাত্রে প্রায় 12:30 1টার দিক দিয়ে উনি টাকাটা পাঠাইছে আর কি। তো টাকা পাঠানোর পরে আমি কাকার কাছে আলাপ করলাম। তো শুক্রবার তো বন্ধ গেছে, এরপরে আপনার ওই শনিবারও বন্ধ, রবিবারে আজকে খুলছে। তো খোলার পরে ব্যাংক থেকে আমি এখন টাকা উঠাই আনছি। এখন এই টাকা ওই মসজিদের যে কমিটি আছেন তার কাছে আর কি আমি টাকাটা হস্তান্তর করবো আর কি। এনে টোটাল মসজিদ বাবদ 2 লক্ষ টাকা দিছে আর কি আফা। এখন আপনারা যদি তো সবাই আছেন মসজিদের কাজকর্ম কবে থেকে ধরবেন, কি সমস্যা রেট? 6 তারিখ বাৎসরিক প্রথম বাৎসরিক মাহফিল। আচ্ছা মাহফিলের সপ্তাহখানে একটু ঝামেলা থাকবো। এই আনুমানিক 6, 10, 16, 20-এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করবো। মানে অর্থাৎ জানুয়ারির 20 তারিখ থেকে আপনারা কাজ ধরার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তা আপনারা কোন সিস্টেমে কি করবেন না করবেন এটা সিদ্ধান্ত কি করছেন কোনো কিছু? সিদ্ধান্ত তো বৈশাখ করতে হবে। আচ্ছা তারপরেও আমরা এইটুকু বলতে পারি যে আমাদের হাতে যে টাকা বর্তমানে আছে আমরা এটা টিন সেট করে যতটুকু উপরে এনে উঠানো যায় ততটুকু চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা। ফুললি আমরা এটা করতে পারবো না, ফুললি করলে তো আপনার অনেক টাকার দরকার। হবে না। এরপরে সবাটা করলে যদি আপনারা কিছু টাকা উঠে এই জন্য এটার মধ্যেও তো একটু সাপোর্ট পাইবেন আপনারা। দেখি এই জন্য আমরা সবার পরে সিদ্ধান্ত নিই। 2 লক্ষ টাকা আপনি বুঝতে পাইছেন কাকু? হ্যাঁ পাইছি। তো আমি 2 লক্ষ টাকা কাকার হাতে বুঝাই দিলাম আর কি। তো আপনার কি ওনার কাছে কিছু বলার আছে? উনি তো এই ভিডিও দেখবো না, ওই দিন তো যে কথা হয়েছে। আচ্ছা তারপরে উনি ওনার বাপ মার জন্য
দোয়া চাইছেন। আচ্ছা, ওনার আব্বার নাম আপনারা আশপাশে যারা আছেন সবাই কিছু বলবেন আপনাদের মসজিদে উনি যেহেতু দান করছেন, তো আপনাদের তরফ থেকে ওনার পরিবারের জন্য সবার জন্য আপনারা দোয়া করেন। সবার জন্য দোয়া করি এবং ওনাকে ধন্যবাদ আমাদের এই গরিব প্রতিষ্ঠানটাকে দেখার জন্য, এবং আমরা আরো আশা করি যে আমাদের এই প্রতিষ্ঠানটাকে যেন তারা দয়া করে একটু উন্নত করতে পারে। আমরা গরিব মানুষ, আমরা কোলাইতে পারতেছি না বিদায় কিন্তু আমাদের মানুষের কাছে হাত পাতা। আমরা আশা করব জানি আমাদের দিকে যদি কেউ এরকম ওনার মতো আরো কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন, ওনারা যদি আমাদের দিকে একটু দৃষ্টিকোণ দেন তাহলে আমরা উপকৃত হব। আচ্ছা, তো আমি সবাই যেমন একতলা দুতলা তিনতলা, কিন্তু আমাদের সামর্থ্য নাই, ইচ্ছা তো আছে। ইচ্ছা তো আছে। আপনার মসজিদ তো মূলত আপনার প্রথম তো টিনের ঘরেই বাঁধে, পরে তো আস্তে আস্তে যা সামর্থ্য যেরকম আসে, একার দ্বারা তো তার সম্ভব না। 10 জন যদি সহযোগিতা না করে এটা তো 10-এর কাজ, একের দ্বারা তো করা তো সম্ভব না। হ্যাঁ, আমরা এদিক দিয়ে আসলে সৌভাগ্যবান, কারণ আশেপাশের মসজিদ যারা আছে সুদূর প্রবাসীর কাছ থেকে সাহায্য আমার জানা মতো পাইছে কিনা হ্যাঁ, আমার জানা নাই আর কি। যাই হোক, উনি ওনার বাপ মার কথা বলছিলেন। বাবার নাম জহুর মিয়া, মোহাম্মদ হ্যাঁ, মরহুম জহুর মিয়া, মাতা হামিদা খাতুন। আচ্ছা, উনি বলছিলেন ওনার বাপ মার জন্য আমরা সকলে দোয়া পড়েছি, এবং ইনশাল্লাহ আরো সবাইকেও আমরা বলবো দোয়া করার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। ওনার পরিবারের সবার কাছে দোয়া চাইছি, আমরা ওনাদের কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ, আর যেহেতু অনেকটা নামাজের সময় হয়েছে, আজানের টাইম, আসলে আমরা আর সময় বেশি না নিলেই হ্যাঁ, আমিও শেষ করে ফেলতেছি। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি মুয়াজ্জম সাহেবের কথা বলছিলেন যে উনি মানে এই বিনা স্বার্থে আর কি উনি মসজিদে আজান দেয়, এটার কথা আপনি বলছিলেন। হ্যাঁ, বলছি মা, যেসব বিনা ভাতা উনি যে শ্রম দিতেছে আর কি। আচ্ছা, তো এই মুয়াজ্জম সাহেব হচ্ছে যে আমার কাকা, তো এই যে আমি আপনার জন্য 10,000 টাকা পাঠাইছি আর কি। এই 10,000 টাকা আপনার টাকাটা ঠিক আছে কি, এটা একটু গণনা নিন। ওই, চাইতো না। না, আস্তে আস্তে কোনো সমস্যা নাই। 10,000 টাকা বুঝতে পাইছেন, এটা আপনারা দিছে উনি। মানে এনে একটা কথা আছে, এনে মসজিদ থেকে কিন্তু এটা কোনো কিছু যাতে কাটাকুটি না হয়, মানে এটা আলাদাভাবে ওনারা দেওয়া হয়েছে, কোনো বেতন থেকে বা কোনো ইয়ের থেকে যাতে কাটা না হয়। আর ইমাম সাহেবের জন্য 10,000 টাকা দিচ্ছে, এই যে। হ্যাঁ, আপনি গোনেন, আপনার টাকা আপনি বুঝে নেবেন না। দেখছো, 9:30 হইলেও অসুবিধা নেই। ঠিক আছে, তো ইমাম সাহেবের 10,000 আর মুয়াজ্জম সাহেবের 10,000, 20,000 টাকা, টোটাল আপনার 2,20,000 টাকা ওনাদের হাতে আমি মানে বুঝাই দিলাম আর কি। আপনারা তো বুঝা পাইছেন, তো বুঝাই দিলাম। আর হুজুর, আপনার কিছু বলার আছে ওনারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে তার হুকুম হকাম পালন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আসলে অর্থ এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। অর্থ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন হবে তুমি তোমার টাকা পয়সা কোন কাজে ব্যয় করেছো। তো আলহামদুলিল্লাহ, উনি একজন ধর্মপ্রাণ মানুষ, আমরা দানশীল মানুষ হিসাবে ওনাকে গণ্য করি, বা যেহেতু উনি ধর্মের প্রতি অনুগতশীল, ওনার টাকাটা এই মসজিদে আসলে অনেক মানে দুর্বল অবস্থা ছিল। ওনার টাকাটা পাওয়ার কারণে গ্রামবাসী, আমি একজন ইমাম হিসাবে, মুয়াজ্জিন সাহেব সহ এলাকার সবাই ওনার জন্য অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা আমি দোয়া করি। ওনার পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলার জন্য ওই টাকার উসিলায় ওনার পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন
এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার আমিন পথ চলাকালীন সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন এবং ওনার জন্য দোয়া এবং শুভকামনা গ্রামবাসী এলাকাবাসী সকলের হ্যাঁ, আমরা যদি বাৎসরিক অনুষ্ঠান সকলের জন্য সকলের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা এটুকুই বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর পূর্বেও যারা দান করছেন বা আগে যারা দান করছেন ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেবের হাতে টাকাটা পৌঁছে গেছে। সবার জন্যই দোয়া এবং ভালোবাসা থাকবে। আশা করি আপনাদের মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। ইসলাম মানবতার কল্যাণে এইভাবে এগিয়ে আসবেন। আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ এইভাবেই ইসলামের দরদ এবং ভালোবাসা অন্তরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই এই দিনই কাজে শামিল থাকার তৌফিক দান করুন। আমিন কাকা কিছু কইবেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে আমি উনি মুয়াজ্জিম সাহেব আর কি। মুয়াজ্জিন নিয়ে পালন করে যাইতেছি, মসজিদে আজান দিতেছি। আমি আপনার জন্য অনেক গভীরভাবে দোয়া করছি। আর কি বলবো, আমি বলতে পারতেছি না যেভাবে পারছি। যাই হোক, এইভাবে ক্যামেরার সামনে তো আইসা কথা কইতে অভ্যস্ত না, গ্রামের মানুষ যেহেতু। যাই হোক, উনি মন থেকে আপনার জন্য দোয়া করবে আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমি আপনার প্রতিষ্ঠানের লেগে আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করছি। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। এখনো করতে চাইতেছ যদিও বা আমরা সাধারণত মনে করি যে আমরা হিন্দু এবং আমরা মুসলমান, কিন্তু তোমার মধ্যে তো এই বৈষম্যতা নাই। ইসলামিক প্রতিষ্ঠানের জন্য যেটুকু করছো আমরা সকলেই কৃতজ্ঞ। এটা কিছু অংশ তুমিও পাইবা, দোয়া তুমিও পাইবা। হ্যাঁ, দোয়া করুন যে আমার বাচ্চারা লাগিয়া যাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে তারা চলে যাবে আর কি। এখন নামাজের টাইম হয়ে যেতেছে, তো সবার নামাজ টামাজ পড়বো। হ্যাঁ, আমরা সকলের কাছে আসলে উদাত্ত আহ্বান, আরও যদি দানশীল ব্যক্তি থাকেন আমাদের এই দুর্বল প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য আমরা সকলের কাছেই আসলে আশা প্রার্থী, দোয়া প্রার্থী হিসেবেও আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আসলে সবাই তো চায় যে মানে মসজিদে 3 সেট, যদি ওটা লাগে ইউটিউবে আমরা একতলা একবারে তিনতলা ছোট করে পর্যন্ত অনেকে আশাবাদী করতেছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে পারেন। হ্যাঁ, আল্লাহ তো গরিব না। না, হ্যাঁ, আশা রাখুন তো ভালো। একটা সময় যদি হয়, সবাই আশা রাখেন। আছে এমন দানশীল ব্যক্তি আছে, একাই অনেক অনেক কিছু করে দিতেছে। হ্যাঁ, আছে, অনেক মানুষ আছে। আর ওনার যিনি দানশীল মানে যে দান করছেন ওনার মধ্যে কোনো দ্বিমত আকারই নাই। ওনার টাকা, প্রতিটা টাকা এই মসজিদের সঠিক কাজে ব্যয় হবে। হ্যাঁ, আর আপনারা যখন কাজ ধরবেন তখন আমারে বললেন, আমি একটা ভিডিও করে আমি ওনারে দেখাই এমনি যে কাজ চলতেছে। কারণ ওনার তো জানার অধিকার আছে আপনার যে টাকাগুলো যে নিচ্ছেন এটা কি কোনো কাজে লাগছে না লাগছে। আর আমরা যে কাজটা করব, হ্যাঁ, আমরা কাজটা কোন সময় কোন পর্যন্ত করব এটা আমরা এই তারারে দেখাইবার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই দেখানি লাগবেই। আমরা শেষে কামের শেষে তারারে আমরা এটা দেখাইব, কারণ আমরা এই গরিব মহল্লা, আমরা তারারই আশা করি। আর একটা কথা, ওনার বাড়ি যদি সিলেট থাকে, উনি যদি এখানে আসেন তা আমাদের তরফ থেকে দাওয়াত রইল। উনি আমাদের এখানে তোমার যে কেমন নামটা আপনার আছে জানা, ইনশাল্লাহ আমাদের এখানে বেড়াইবে, সফর করার জন্য ওনার দাওয়াত রইল। আচ্ছা, আমি ওনারে বলবো যে আপনারা দাওয়াত দিছে আর কি ওই মসজিদটা দেখবার জন্য। আচ্ছা, যাই হোক, সবাই এখন আস্তে আস্তে বিদায় নিব আর কি। এই ফান্ডাই রাখাইছে যে সবাইটা বিরাট লাগে দেখো যাও। যাই হোক, তারা সবাই বিদায় নিচ্ছে আস্তে আস্তে।
গিয়া উঠতে পারছে। হ্যাঁ সিআরডি নিতেছি আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ করে দিয়েছো মিষ্টি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা গেছে গা, হেরা গেছে গা। অন্যরার গরু নিয়ে দিয়ে নিয়ে লাগবো। এডি তো অন্যরার তো তুমি এডি পরে নাও, এডি পরে নাও, এডি আমি দিয়ে দিতেছি। আমরা সিআরডি আগে নাও গা। এটা কত বাড়ি তুমি নিতে না? আমি নিতেছি এটা নিতে না, তুমি ভাত লাডি নাও, ভাত লাডি নাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে গা। ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো আমার কাছে যে টাকাটা পাঠাইছিল ওই টাকাটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আজকে আর ভিডিও লম্বা করতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের পাশে থাকবেন।